গুড মর্নিং ফ্রেন্ডস, হাই, আমি অমৃতা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে বন্ধুরা, সকালের টিফিন কেক নিয়ে আসলাম। এখন আমি কেক খাবো। শীতকাল মানেই কেক, সেটা তোমাদের আগেও অনেক একটা ব্লগে আমি বলেছি। আর এই যে আজকে এই কেকটা খাবো। শীতকালে কেকের টেস্টটা মনে হয় কি আরো দ্বিগুণ হয়ে যায়, হতে যায় দেখো। আর তো চা না কফি না কিছু না, এমনি এমনি খাবো। এই যে বন্ধুরা, আজকে দুপুরে মেনু চিংড়ি মাছ দিয়ে এই যে ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করবো, গামাখা করে। ঠিক আছে, এটা আগে করে নিই, তারপর দেখছি কী করে। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নিই, বেশি ভাজবো না, অল্প ভাজবো। অনেক বড় বড় চিংড়ি মাছগুলো, অনেক বড় বড়। তো গামাখাটা ঝোল করি। গামাখা ঝোল করি, ভেজে নিই। হ্যাঁ, এই যে বন্ধুরা, সকালে টিফিন আজকে একটু ভাত খাচ্ছি। ভাত আর মোচার তরকারি যে শাশুড়িমা করেছে, দিল মোচার তরকারি আর ভাত। বন্ধুরা, এই যে আমি এখানে বসে আছি আর ও দৌড়াচ্ছে, আর আমাকে ও বলছে আমাকে ভিডিওতে দেখাও। চলে এসেছো? ওকে বেড়ে চলে যাচ্ছে। বন্ধুরা, আমাদের এই পার্কে অনেক ফুল আছে, চলো তোমার সাথে শেয়ার করছি। ফুল দেখতে না খুব ভালো লাগে, বলো, চলো তোমার সাথে শেয়ার করছি। দেখো বন্ধুরা, যে গোলাপটা কি সুন্দর দেখেছো, হোয়াইট কালারের গোলাপ, দারুণ না? আরও অনেক ফুল আছে, চলো শেয়ার করছি। এই দেখো কত সুন্দর সুন্দর ফুল। এই একটা ফুল, ওই যে একটা গাঁদা ফুল, রোদটা পড়েছে আরো সুন্দর লাগছে। কত ফুল, এই একটা ফুল। বন্ধুরা, এই যে স্কুল থেকে ছেলেকে নিয়ে আসলাম, আর এখন ছেলে একটু ঠাম্মার কাছে আছে। চলো তোমাদের সাথে ঝটপট করে আমার লাঞ্চটা দেখিয়ে দিই। লাঞ্চে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এটা হলো থোড় ভাজা, থোড় না সরি থুড়ি, এটা হলো মোচা। এটা মোচা, একটা আলু ঠালু দিয়ে তরকারি, এটা আমি করিনি। আর হলো এই দেখো, জানি না কালারটা কেমন লাগছে, কিন্তু কালারটা কিন্তু সুন্দর এসেছে। আর এই যে চিংড়ি মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা গামাখা রসা রসা তরকারি, বুঝছো? আর একটা হচ্ছে যে শাকটা রান্না হয়নি, এটা এখন ভাজবো। পুরোপুরি হয়নি, কিছুটা হয়েছে, এখন রান্না করবো এটা। এই বন্ধুরা, চিংড়ি মাছগুলো দেখবে, এটা চিংড়ি মাছগুলো, এটা চিংড়ি মাছগুলো এরকম সাইজে, দারুণ হচ্ছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে একদম। যে এই জিনিসটা কেন হয়, মানে এই যে চিংড়ি মাছ দেখবে তেলে দিলেই গুটিয়ে যায়, মানে যত বড়ই তুমি চিংড়ি মাছ আনো না কেন, বড় বা ছোট যাই হোক, দেখবে তেলে দিলে ছোট্ট মতন গুটিয়ে গোল হয়ে যায়। ঠিক আছে, কেন জিনিস তোমরা একটু বলো তো, তোমরা যে কেউ জানো আমার সাথে একটু শেয়ার করো তো। এটা না আমি ছোটোবেলাতেই ভাবতাম, বাকি সব মাছ বলো, রুই বলো, কাতলা বলো, পার্শে বলো, বা যাই হোক, যে কোনো মাছই দেখবে তেলের মতন গুটিয়ে যায় না, কিন্তু চিংড়ি মাছ দেখবে তেলের মধ্যে দিলেই গুটিয়ে যায়। আর আমার মনটা খুব খারাপ হয়ে যায়, যে এত ভালোবাসি মাছটা খেতে, মানে তখন মানে হয় না, তেলের মধ্যে দিলাম, তখন ধরো আনলো বড় দেখি, এবার তেলের মধ্যে দিলেই দেবে গুটে ছোট্ট হয়ে যায়। আর আমার তখন মনটা খারাপ লাগে, এই মাছটা যেমন ছোটো হয়ে গেল মাছটা। মানে বড় বড় একটু হলে বেশ ভালো লাগে না, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর আমার তো ভীষণ ভালো লাগে চিংড়ি মাছ। চিংড়ি মাছের নিজস্ব স্বাদ নেই, যেটা আমার হাজব্যান্ডরা বা আমাদের শাশুড়ি মা যে বলে, কিন্তু যে রান্নায় দেয় সেই রান্নায় একদম স্বাদ বাড়িয়ে দেয়, এটা কিন্তু ঠিক। কিন্তু ওই যে কেন গুটি যায় সেটাই জানি না, তোমরা একটু বলো কমেন্ট করে, ঠিক আছে? এই যে বন্ধুরা, সন্ধ্যার টিফিন বেগুনি করব। বেগুনগুলো এই যে এটা পুরো হাতে কেটেছি, দেখেছো বেগুনগুলো? বেগুনি করবো। এই যে একটা বেসনে চুবিয়েছি, বেসন আর চালের গুঁড়ো দিয়েছি, আর এই যে তেল। খুব এই ঠান্ডার মধ্যে বেগুনি খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তো বেগুনি ভাজছি। এটা হলো শাশুড়ি মাকে দেবো। একটা অলরেডি আগে ভাজা হয়ে গেছে, ওটা থেকে হাজব্যান্ড খেয়ে নিয়েছে, তখন আর ভিডিও করা হয়নি। এই যে বন্ধুরা, বেগুনি তৈরি হয়ে গেছে।
এই যে বন্ধুরা বেগুনও তৈরি হয়ে গেছে, ক্রিস্পি হচ্ছে খুব। ও কি মাখবে? আচ্ছা মাখো। বলি মাখছে, মাখো। এরম ভাবে মাখতে হয়? আচ্ছা। হ্যাঁ কি নিয়েছ? আর কতগুলো নিবি? যা বোনের সাথে খেলা করায়, আমি ঘরটা গুছিয়ে নি। হ্যাঁ মেখে নে। না না, আমি কিছুটা রেখে দাও, আমি রাত্রে আমার লাগে তো। উরি বাবা, কতখানি নিয়েছিস তুই? না না, তোমার বন্ধ করতে হবে না। দাও না, বন্ধ করে দাও। আচ্ছা, এরকম ভাবে ক্রিম কে মাখে? বন্ধুরা এখন বাজে 11:30টার মতো। গুড নাইট ফ্রেন্ডস, আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। আবার অন্যদিন দেখা হবে অন্য একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। গুড নাইট, টাটা।